বর্তমান যুগে কোরআন নিয়ে অনেক মতবিরোধ আপনার দেখা দিচ্ছে। এই কোরআনের ভুল ধরেছে। বর্তমানে একজন হারামখোরের পোলা, ভদ্র ভাষায় তাকে হারামখোর বলতে হয়, কারণ আমরা তো ওইভাবে বেয়াদবি করতে পারিনি। নাম হলো অসীম সরকার। সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। একটা মন্তব্য করেছে যে কোরআন আগে অরিজিনাল যেটা ছিল ওটা নাকি বদরের আপনার যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে। নতুন আপনারা বলা হচ্ছে মন্তব্য করেছে যে এই কোরআন আপনার অরিজিনাল যেটা সেটা বদরের প্রান্তরে পুড়িয়ে দিয়েছে। সে চ্যালেঞ্জ করেছে। অসীম সরকার তার নাম মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে অরিজিনাল কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে 27 জন আপনার বলা হচ্ছে শয়তান মিলে এই কোরআনকে গুজামিল দিয়ে লিখেছে। এটা কোথায় বলেছে? বা আমাদের এই আপনার পশ্চিমবঙ্গের একজন নামধারী আপনার বলা হচ্ছে পুরোহিতের নামে নাম দিয়েছে। আপনার বলা হচ্ছে পৃথিবীতে কোরআন সম্পর্কে এত বড় বাজে মন্তব্য করলো। আমি বললাম ভাই আপনি অসীম সরকার, আপনাকে শ্রদ্ধা জানাই, আপনাকে সাধুবাদ জানাই। তিনি আবার চ্যালেঞ্জ করছে, আমার কাছে আছে, কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে আমি আপনার তার সঙ্গে চ্যালেঞ্জ করব। আমি বলছি হে অসীম আপনার সরকার, আপনাকে চ্যালেঞ্জ করলাম। আপনার পশ্চিমবঙ্গের মাটিতে কোরআন আপনার বলা হচ্ছে চ্যালেঞ্জ করেছেন, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। যদি আপনি প্রমাণ করতে পারেন কোরআনের একটা আপনার অক্ষর মানুষ আপনার লিখেছে, মানুষ পরিবর্তন করেছে, আল্লাহর কোরআনকে বদরের প্রান্তরে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম। যদি সৎ বাপের সন্তান হন তাহলে আপনি মুখে ডাইরেক্ট আপনার আছেন, কারণ কোরআনের একটা অক্ষরও পরিবর্তন জনবল হয়েছে। কিন্তু এই হারামখোরের পোলা আপনার ঘোষণা করলো যে কোরআনের আপনার পাণ্ডুলিপি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা তারা বানিয়ে লিখেছে, দিয়ে বলেছে কাফেরকে যেখানে পারো, অমুসলিমকে যেখানে পাও ধরো আর কাটো। এটা নাকি কোরআনে লেখা আছে। এই প্রেক্ষাপট জানে না, এর পড়ার আপনার অভিজ্ঞতা নাই, আবার আপনার ইতিহাসের উপর প্রমাণ করে। এর ইতিহাস জানার দরকার ছিল যে বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় আর কোরআন পাণ্ডুলিপি কত খ্রিস্টাব্দে লেখা হয়েছে। আল্লাহর নবীর জামানাতে আপনারা জানেন দ্বিতীয় হিজরিতে আপনার বদরের যুদ্ধ হয়, আর নবী পাকের আপনার ইন্তিকালের পরে কোরআন শরীফ কবে লেখা হয়েছে? হযরত আপনার বলা হচ্ছে যায়েদ বিন হারিস কে নবী আমার নেতৃত্ব দিয়ে দেননি, দিয়েছিলেন কে? হযরত আপনার বলা হচ্ছে আবু বকর সিদ্দিক যখন গদিতে ছিলেন তখন কোরআন আপনার বলা হচ্ছে লেখা শুরু হলো। তাহলে নবীর জামানাতে তো কোরআন লেখা হয়নি। নবীর জামানাতে কোরআন চারটা আকারে ছিল, একটা পশুর চামড়াতে, একটা গাছের ছালে, একটা হচ্ছে আপনার বলা হচ্ছে হাফেজে কোরআন, আর একটা পাথরে খোদাই করা। এ হলো আপনার ইতিহাস। আর আপনার বলা হচ্ছে ইনি চ্যালেঞ্জ করলো যে বদরের যুদ্ধে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে নতুন করে কোরআন লিখেছে। তাহলে এত বড় মূর্খ যদি আপনার থাকে দেশে, তাহলে দেশের মানুষ শান্তি পাবে? ধরে বল শান্তি পাবে? আপনাকে আমাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি অসীম সরকার আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি সৎ বাপের সন্তান হলে কোরআনের আপনার এই ওপরে আপনি ডিবেট করবেন, এতে আমি অ্যাকসেপ্ট করলাম। আপনি যে কোনো জায়গাতে আপনি অ্যাকসেপ্ট গ্রহণ করুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি দেখাতে পারবেন না কিয়ামতের সকাল হলো এটা সম্ভব নয়, কারণ আল্লাহর কোরআনে কোনো পরিবর্তন, একটু জোরে বলেন পরিবর্তন আছে, জোরে বলেন আছে, পরিবর্তন নাই। আগামী তো হবে, সম্ভব হবে, কারো দ্বারা পরিবর্তন
করা সম্ভব হবে? আপনার সম্ভব হবে না। কিন্তু মহসিন সরকার আজকে আপনার আরএসএস এর আপনার বলা হচ্ছে দালাল, বিজেপির দালাল এত বড় মিথ্যা কথা বললো, এর জন্য আপনাকে আমাকে সচেত হতে হবে। আজ মুসলমান পৃথিবীর জমিনে আজ ছন্ন ছাড়ার কারণে, আজকে ইসলাম থেকে দূরে থাকার কারণে, আজকে অমুসলিম পৃথিবীর জমিনে কোরআনের উপর আঙ্গুল তুলেছে। আপনি যদি এক আপনার বলা হয়েছে একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হুঙ্কার ছোড়েন, একটা আল্লাহু আকবারের ধ্বনিতে ওটা আপনার বলা হচ্ছে কাফেরের হাত থেকে বারবারই খসে পড়ে যাবে। এর ইতিহাস আমাদের জানা আছে, আছে না নাই বা? কিন্তু মুসলমান নিজের হরকেল পরিতলে আপনার অন্ধকার, ও তো নিজেই আপনার জালসা শুনে না, নিজেই তো কোরআন পড়ে না, ও নিজেই তো নবী মানে না, নিজেই তো আপনার বলে হচ্ছে বেহরমতি করো। অথচ পৃথিবীর জমিনে হিন্দু ধর্মের কীর্তি সন্তান গিরিশচন্দ্র সেন তিনি বললেন কোরআন যে রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান বিং। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। সেই কোরআন থেকে আপনার তেলাওয়াত করেছি। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের সংস্পর্শে না আসবেন ততক্ষণ পর্যন্ত কখনো আল্লাহকে পাবেন না, আর মুসলমান কখনো সাকসেসফুল হবে না। আজ মুসলমান আপনার বলে হচ্ছে কোরআন আপনার তার বাড়িতে, কিন্তু সবচাইতে লাঞ্ছিত কোন জাতি? এটা আপনারা উত্তর দেন। কোন জাতি বাপ? এটা হুঁ হাত দেন না গো। সবচাইতে লাঞ্ছিত কে? মুসলমান। অবহেলিত কে? মুসলমান। ঘৃণিত কে? মুসলমান। চলে যাও বলছে কাকে? মুসলমানকে। 24 ঘন্টা রাস্তা খোলা আছে, বাংলাদেশের বর্ডার খোলা, রোহিঙ্গা যারা আছে বাংলাদেশে আছে, চলে যাও কাকে বলছে? মুসলমানকে। যদি মুসলমান এক আল্লাহর উপর জিকির করতাম, এক আল্লাহকে ধরে থাকতাম, তাহলে আমাদেরকে পাঠাতে পারতো না বা বলতে পারতো না। আমরা অনেক দূরে কোরআন থেকে আল্লাহ পাক বলেছে মান আরাদা আন যিকরি ফা ইন্নালাহু মাইসাতান দানকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে সরে যাবা তখন তোমাদের সংকুচিত জীবন হবে। আজ আমরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে, আমরা নামাজ থেকে অনেক দূরে। আল্লাহর কোরআনকেও জিকির বলা হয়, নামাজকেও জিকির বলা হয়, আল্লাহকেও জিকির বলা হয়। আজকে আমরা এগুলো থেকে দূরে না। এখন আপনার হাইব্রিড কিছু প্রোডাক্টের নামাজি বেরিয়েছে। এই আপনার শুধু ফরজ নামাজ পড়ে, এর আপনার সুন্নাতও দরকার নাই, এর নফলও দরকার নাই। আছে না বাপ? আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা এন্ড দোজ হু বিলিভ ইন দ্য নাইট উইল স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আল্লাহর প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সিজদায়। এখানে কিয়াম মানে হলো দাঁড়িয়ে নফল নামাজ পড়া। কি পড়া? দাঁড়িয়ে নফল নামাজ পড়া। নবী বলছে আমার প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে দাঁড়িয়ে নফল নামাজে এবং সেজদায়। নফল পড়ছে, আগের দিনে নফল পড়তো, এখন হাইব্রিড নামাজি বেরিয়েছে না বেহানি? এদের দ্বারা ইসলামের উন্নতি হচ্ছে না ক্ষতি? এরা লোন বাঁচতে গিয়ে কম বলিদান করছে। কোরআন আপনার বলা হচ্ছে, ওরাই আবার পিডিএফ করে দেখাচ্ছে আমরা কোরআন তোমাদের থেকে কম জানি না। আর গুরুদেবও জানে না, ও জানে না। আল্লাহ বলছে নফল পড়া ব্যক্তিরা যারা হবে তারা আমার প্রেমিকা। আর আল্লাহর জান্নাতে কারা যাবে? আল্লাহর প্রেমিকা তারা হবে আল্লাহর জান্নাতি। শুনেন, সবাই জান্নাতি হবে না, সবাই আল্লাহর বান্দা বান্দি, কিন্তু সবাই আল্লাহর জান্নাতি মেহমান হবে না। জান্নাতি মেহমান তারা হবে যারা আল্লাহর প্রেমিকা হবে। এই হাইব্রিড কিছু জানে না, হঠাৎ করে প্রোডাক্ট তার আবির্ভাব, এই সুন্নাতও মানে না, নফলও পড়ে না। আর আল্লাহর কোরআন বলছে যারা নফল সেজদাতে আর নফল নামাজে দাঁড়িয়ে কাটাবে এরা হলো আমার প্রেমিকা বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু নামাজি আছে নামাজই পড়ে না, কিছু মুসলমান আছে যাই না। আবার ওকে যদি বলেন যে নামাজ পড়তে চলেন তো বলছে যাবো দাঁড়ান, সব কাজগুলো গটিয়ে দিয়ে নামাজে ধরবো, আর মসজিদ থেকে বের হবে না। বলে না বাপ? আচ্ছা, ও সব কাজ গুছিয়ে নেবে তারপরে নামাজ পড়তে পারবে, আর গ্যারেন্টি কার্ড আর কাছে আছে? আমরা যে আপনার বলে আছে যে কোনো কোম্পানির মাল ব্যবহার করি, এর একটা ওয়ারেন্টি আর একটা গ্যারেন্টি কার্ড আছে না নাই? আছে তো বাপ? যে 2 বছর গ্যারেন্টি, এই যে একটা এলইডি বাল্ব লাগাবেন 1 বছরের গ্যারেন্টি থাকে না?
একদিন আগে যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, কেটে যায়, তাহলে ওই এলইডি বাল্বটা আবার একটা দেওয়া হবে, দেওয়া হবে না? আমাকে হ্যাঁ আর না দুটো কথা বলবেন। তা আমরা যে আল্লাহর বান্দা, আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের কাছে গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কার্ড ছিল? আল্লাহ বলেছিল 60 বছরের গ্যারান্টি দিলাম, আর 90 বছরের জন্য ওয়ারেন্টি দিলাম, 30 বছর ওষুধ পানি খায় যুদ্ধ করে চলবি। এরকম আছে নাকি কারো কাছে? যদি থাকে বলেন। আমার কাছে তো নাই, আপনাদের কাছে আছে? গত 3 দিন আগে আসামে গেলাম, বাঙ্গালের একটা গাড়ি গেছে, তো পিছন পিছন লেখা আছে, তো লেখা আছে কিসের এত অহংকার, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। গাড়ির পিছনে লেখা আছে যে কিসের এত অহংকার, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তো আমি বুঝলাম যে ভাই, ঘুম ভাঙলে সকাল, তার মানে ঘুম ভাঙলে কপাল ভালো, আর যদি না ভাঙে, আর আপনার নিয়ে আসবে মতিউর রহমানকে কবরস্থানে নিয়ে যাবে না? নিয়ে যাবে না? যার ঘুম ভাঙেনি ওর তো কোনো আপনার অস্তিত্ব নাই। তা আপনি কি করে বলছেন সব কাজ গুটিয়ে নিয়ে দেবো, সকাল হবে, আর গ্যারান্টি আছে? একটু জোরে বলেন, হবে? সম্ভব নয়। এর জন্য কবি বলছেন, কেমন করে ঘুমাতে ফজর কর কাজা, মন হতে বাড়ি জহরে জানাজা, মন হতে বাড়ি জহরে জানাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজটা দিয়ে একটু ইকোটা দেন না। আর আমি একটা চা আনতে বলেছি, তখন আনেন না। কেমন করে ঘুমাতে ফজর কর কাজা, মন হতে পাহাড়ে জহরে জানাজা, মন হতে পাহাড়ে জহরে জানাজা। মুসলিম হয় না জন্মালে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ তাহাই নামাজের পরে, কাফের মুমিন তফাৎ তাহাই নামাজের পরে। এ জীবনে হয় না জানা, এ জীবনে হয় না জানা, নামাজ কম কাজা, মন হতে পাহাড়ে জহরে জানাজা, মন হতে পাহাড়ে জহরে জানাজা। বেনামাজের লাশ কাবার রাখবে রে যখন, মাটির যাব পাজরের হাত ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কাবার রাখবে রে যখন, মাটির যাব পাজরের হাত ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল, বেনামাজের সাজা, মন হতে পাহাড়ে জহরে জানাজা, মন হতে পাহাড়ে জহরে জানাজা। কেমন করে
ঘুমাতনি আরে ফজর কর কাজা মন তহত পাহাড় জগরে জানাজা মন তহত পাহাড় জগরে জানাজা নামাজে পাবে না নবীর সফায়াত আর দজ কহবে শেষে কাহনা আঘাত আঘাত নামাজি পাবে না নবীর সফায়াত দজ কহবে শেষে কাহনা আঘাত আঘাত হাসর বিদায় পলসিরাতে হাসর বিদায় পলসিরাতে নেই কখনো সাজা আহমদ তহত পাহাড়ে জগরে জানাজা আহমদ তহত পাহাড়ে জগরে জানাজা কেমন করে ঘনা তুমি ফজর করে কাজা আহমদ তহত পাহাড়ে জগরে জানাজা আহমদ তহত পাহাড়ে জগরে জানাজা আল্লাহুম্মা জোরে জোরে مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم আমার মুসলমান পৃথিবীর জমিনে বিশ্বনবী আপনার পবিত্র জবানে বললেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমরা নামাজ পড়ব বাবা নামাজ ছেড়ে দিয়ে নয় তবে নামাজ পড়তে হবে কেমন নিজে যেমন ইচ্ছা তেমন নামাজ নয় আপনার বলা হয়েছে কিছু হাইব্রিড প্রোডাক্টের নামাজ বেরিয়েছে এরা নিজের মতো করে আপনার নামাজ পড়ে নবী বললেন আপনার সল্লো নামাজ পড়ো আমার রাইতনি যেমন আমাকে দেখছো জোরবন সুবহানাল্লাহ আমি যেমন নামাজ পড়ব তেমন নামাজ পড়ো আমি যেমন তোমাদের কাছে দাঁড়াবো তেমন তোমরা দাঁড়াও যেমন রুকু সিজদা করব তেমন রুকু সিজদা করো যেমন ভাবে সূরা পড়বো তেমন করে পড়ো আর হাইব্রিড নামাজ যদি হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না আবার যারা বলে আমার নামাজ না পড়ি ঈমান তাজা এদের জন্য আপনার বলে আছে কত মিথ্যা কথা আমার নবী বললেন সাহাবারা শুনে রেখে দাও বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত একজন ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজের জোরে বলুন সুবহানাল্লাহ নবী আপনার ডাক দিয়ে বললেন সাহাবারা পৃথিবীর জমিনে আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে শুনে রেখে দাও একজন ঈমানদারের মধ্যে একজন বেঈমানের মধ্যে পার্থক্য যদি করতে হয় ওই বস্তুটা মানদণ্ডটা হলো নামাজ অন্য কোনো বস্তু দিয়ে করা যাবে না পাঞ্জাবি দিয়ে কাফের আর বেঈমান পার্থক্য করা যাবে না আপনি দাড়ি টুপি দিয়ে করতে পারবেন না যদি বলেন হুজুর টুপি আর দাড়ি আর পাগড়ি দিয়ে করব আপনার বলা আছে সম্ভব নয় কারণ রণজিৎ সিং মুখে দাড়ি রেখে ফেল ওকে মুসলমান বলা চলবে না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাড়ি রেখে ফেল ওকে মুসলমান বলা চলে না উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দাড়ি রেখে ফেল ওকে মুসলমান বলা চলে না আপনার ফাহিয়ান দাড়ি রেখে ফেল মুসলমান বলা চলে না সীমান্ত গান্ধী দাড়ি রেখে ফেল মুসলমান বলা চলে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখে ফেল ওকে মুসলমান বলা চলে না এমনকি ভারতবর্ষের প্রথম আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনার বলা হয়েছে ডক্টর মনমোহন সিং তারও মুখে দাড়ি ছিল মুসলমান বলা চলে না বলে টুপি
টুপি আর পাগড়ি যারা পড়বে এরা পাক্কা মুসলমান হবে। রাজা রামমোহন রায় মাথায় পাগড়ি পরেছিল, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছিল, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছিল, মুসলমান বলা চলে না। বালগঙ্গাধর তিলক মাথায় টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী আপনার বলা হয়েছে টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। আপনার পৃথিবীর জমিনে নেতাজি টুপি পরেছে, মুসলমান বলা চলে না। ভারতের আপনার প্রথম রাষ্ট্রপতি নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু, মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। মুসলমান কারে বলে? এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, তিনি হলো মুসলমান। জোরে বলি আল্লাহুম্মা। মাওলানা জোরে জোরে বলে পড়েন যারা বুঝতে পারা যায় যে আমরা আছি। আল্লাহুম্মা দরুদ পড়েন না? ভাবছি দরুদটা পড়েন। ও কথা বেরোচ্ছে না? আপনার বদলে আর একজন লাগবে, দুহারি ধরতে হবে। মাদ্রাসার শিক্ষক কোথায় আছে সব? আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আল্লাহ পাকের ইচ্ছার কাছে আত্মসমর্পণকারী হলো মুসলমান। আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওগো নবী ওয়া আমরু আহলাকা বিসসালাত, আপনার পরিবার পরিজনকে নামাজের তাকিদ দেন। ওয়াস্তাবির আলাইহা, আপনি নিজেও নামাজ পড়েন। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়েন, আপনার বলা আছে পরিবারদেরকে নামাজ পড়ান। আপনি হাজী সাহেব হয়েছে, একাই নামাজ পড়েন আর হাজার নামাজ পড়ে না। বাড়িতে সন্তান নামাজ পড়ে না, আপনার ছেলে আপনার বাউন্ডারি করে বেড়ায়, আর আপনি ঢেকুর তুলে বলছেন আমি মোড়ল আমার আপনার বাড়িতে ঠিক আছে। আপনি বলে হাতে বাড়ি ঠিক যদি না করে আপনি কিয়ামতের দিনে হাসরের ময়দানে জবাবদিহি করতে পারবেন না। কারণ নবী আমার বলেছে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার নবী সোনার জবানে বললে তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হয়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, এক ওয়াক্ত নামাজ আপনার কাজা যদি হয়ে যায় জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে, তাহলে আমাদের পরিণাম কেমন হবে? আমার নবী পবিত্র জবান দ্বারা বললে কাফের আর আপনার মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজের। আমার নবী যেই দিন বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মনে হয় ইন্তিকাল করবেন, মা আয়েশা হুমায়রার ঘরে আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার একটু সাহাবীকে ডাকো, নাম হলো হযরতে আলী মুর্তজা। আলী মুর্তজাকে আপনার ডেকে দাও, আমার জীবনের শেষ কথাটা বলে দিয়ে যায়। আল্লাহর নবী জীবনের শেষ কথা কি বলেছিলেন? আপনার আমার জীবনের শেষ কথা আলাদা। আপনি ওখানে বলবেন বলে ভয় যায় আমি বড় বক্তা ছিলাম, আমি
আমি বড় মাস্টার ছিলাম, আমি ডাক্তার ছিলাম, আমি উকিল হাকিম ছিলাম, আমি অনেক উপার্জন করেছি, মানুষের কাছে সুনাম অর্জন করেছি, এলাকাতে আপনার বড় সুনাম ছিল, আমি জমি জায়গা অনেক করেছি। তবে তোমাদেরকে দিয়ে গেলাম বেটাপুর, শোনো, আমার একটা 10 কাঠা জমি যদি হয়ে যেত, আমার গোটা জায়গাটা হয়ে যেত, তোমরা আপনার এটা করে নিও, ঠিক না বেঠিক বাবা? নবী বললেন না না, আমার আপনার বিশ্ব নবী ডাক দিলে, ও আমার আলিয়া মুর্তজা দাঁড়িয়ে দাও। আলিয়া মুর্তজা শিরস্থানে দাঁড়িয়ে গেলে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, এ আলী, আমার জীবনের শেষ কথা তোমারে বলবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী ডাক দিয়ে বলেছিলেন আলীকে। আলিয়া মুর্তজা বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال কানা আখিরি কালামিন নবী, আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, আমার জীবনের শেষ বাক্য হলো, আমার জীবনের শেষ ইচ্ছা হলো নামাজ, 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 জোরে বল সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা বলে, হে নবীর সাহাবারা, আমার নবীর জীবনের শেষ ইচ্ছাটা তিনি বলে গেলেন। আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার জীবনের শেষ বাক্য হলো নামাজ। আমার বিশ্ব নবী বলেছে, নামাজ যদি আমার উম্মতানি পড়ে, আমার আপনার চোখের ঠান্ডা হয়ে যায়। আমার উম্মতানিরা তিনটে জিনিসের হেফাজত করো, আল্লাহর ওলি তোমরা হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনটে জিনিসের হেফাজত করতে